একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমান, হে সাহাবীরা তোমাদের মধ্যে কে আজকে রোজা রাখছো? সিদ্দিক আকবর আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আনা, হে আল্লাহর রাসূল আমি রাখছি রোজা। দ্বিতীয় প্রশ্ন করলেন, ফামান তাবিআহু মিনকুমুল ইয়াওমা জানাজা, হে সাহাবীরা তোমাদের মধ্যে আজকে জানাজার নামাজ কে পড়ছো? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমি আজকে জানাজার নামাজ পড়ছি। সুবহানাল্লাহ। তিন নাম্বার প্রশ্ন করলেন, ফামান আতআমা মিনকুমুল ইয়াওমা মিসকিনান, ও আমার সাহাবীরা তোমাদের মধ্যে আজকে একজন মিসকিনকে কে খাবার খাওয়াইছে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমি খাওয়াইছি। চার নাম্বার প্রশ্ন হলো, ফামান আদা মিনকুমুল ইয়াওমাল মারিদ, তোমাদের মধ্য থেকে আজকে কে রোগী দেখতে গেছো? তো সিদ্দিক আকবর আমিরুল মুমিনিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমি আজকে রোগী দেখতে গেছি। চারটা প্রশ্ন করছে, চারটা প্রশ্ন। এক নাম্বার প্রশ্ন হলো আজকে কে রোজা রাখছেন? তো আবু বকর বলে, হে আল্লাহর রাসূল আমি রোজা রাখছি। আজকে কে জানাজার নামাজ পড়ছেন? আবু বকর বলে, হে আল্লাহর রাসূল আমি জানাজার নামাজ পড়ছি। আজকে কে মিসকিনকে খাবার খাওয়াইছে? আবু বকর বললেন আমি খাবার খাওয়াইছি। আর চার নাম্বার হলো আজকে কে রোগী দেখতে গেছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি রোগী দেখতে গেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজতামা ফি ইমরিইন ফি ইয়াউমিন ওয়াহিদিন ইল্লা দাখালাল জান্নাহ, যার জীবনে একবার একদিনে চারটা আমল একত্রিত হবে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। চারটা আমল যদি আমাদের জিন্দেগিতে পারি একদিনে এই চারটা আমল করার চেষ্টা করি। এক নাম্বার হলো রোগী দেখা, দুই নাম্বার হলো জানাজার নামাজ পড়া, তিন নাম্বার হলো ক্ষুধার্তকে খাবার খাওয়ানো, চার নাম্বার রোজা রাখা। এই জন্যে কেউ যদি কোনো একটা দিন রোজা রাখেন আর যদি যায় দেখেন যে ওই দিন একজন মানুষ মারা গেছে, তাহলে রোজা রেখে ওই জানাজায় যায় শরীক হবে। আর দুইটা কাজ করাও সহজ, একজন মিসকিনকে খাবার খাওয়ানো আর হাসপাতালে গেলে হাজার রোগী দেখতে পাইবেন, সেখানে কিছু নিয়ে গেলেন একটা রোগীরে দেখলেন। এই চারটা আমল যদি কারো জিন্দেগিতে একদিনে একত্রিত হয়, জনাবে রাসূলুল্লাহ দু জাহানের বাদশা সাইয়্যিদুল কাউনাইন আহমদে মুজতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বলেন এখানে চারটা আমলের কথা বলছে, যদি 100টা আমলের কথা বলতো সিদ্দিক আকবর বলতো ইয়া রাসূলুল্লাহ আমি করছি। সাহাবায়ে কেরাম নেক আমলের প্রতি এই পরিমাণ আগ্রহ ছিল। আজ আমাদের নেক আমলের আগ্রহ নাই, গুনাহ ব্যভিচার দুনিয়া ছেয়ে গেছে, এই কারণে আজ আর অনাবৃষ্টি বৃষ্টি হয় না।